والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر সূরাতুল আসর এটা মাক্কি সূরা। মাক্কি সূরার প্রাথমিক পর্যায়ে সূরাতুল আসর নাজিল হয়েছে। মাক্কি সূরার প্রাথমিক পর্যায়ের যে সূরাগুলো নাজিল হয়েছিল সেটার ভিতরে যে তাৎপর্য পাওয়া যায় সেটা হচ্ছে এরকম, খুব ছোট ছোট অল্প সংক্ষিপ্ত ভাষায় বর্ণনা রব্বুল আলামিন করেছেন। কোন মানুষ, সেই সময়ের কথা বলছি, কোন মানুষ যদি একবার তেলাওয়াত করে, একবার পাঠ করে, সেটা তাদের মগজের মধ্যে এমন ভাবে বসে যায় যার কারণে তারা ভুলতে চাইলেও আর ভুলতে পারতেন না। একেবারে ছোট সূরা। আমাদের মধ্যেও অনেকের এই সূরাটি মুখস্থ আছে, কিন্তু অর্থ না জানার কারণে, তাফসীরটা না জানার কারণে, তাফসীর তো কঠিন জিনিস, ভারী জিনিস, অন্তত অর্থ কিছু সহজ ব্যাখ্যাটা না জানার কারণে আমরা কিন্তু আজকে বিপথের মধ্যে হাবুডুবু খাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন সূরার নামকরণ বেশ কয়েকভাবে করেছেন। আমি এখানে তিনটি শ্রেণী বিভাগ এখানে আলোচনা করতে চাই। এক নাম্বার হচ্ছে, যেই সূরা নামগুলো পাওয়া যায় দেখবেন ওটা ওই সূরার ভিতরেই আছে। যদি বলি সূরাতুল বাকারা ৬৭ নম্বর আয়াতের মধ্যে বাকারা শব্দটা আছে। ফিল শব্দটা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ফিলের মধ্যেও ফিল আছে না নাই? ওয়াল আসর, আসর শব্দটা সূরা আসরের শুরুতে পাওয়া যায়। অর্থাৎ বোঝা গেল যে নামকরণের শব্দটা সূরার ভিতরে পাওয়া যাবে, এটা কিন্তু সব সূরার ভিতরে নাই। আরেকটা প্রকার হচ্ছে নামটা সূরার ভিতরে পাওয়া যাবে না। যদি বলি সূরাতুল ফাতিহা, আপনারা কি কেউ পেয়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত ফাতিহা শব্দটা আছে নাকি? সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এর মধ্যে কি ইখলাস শব্দটা পাওয়া গেল? পাওয়া যায় না। অর্থাৎ বিষয়বস্তুর আলোকে নামকরণ হয়, সেটা হচ্ছে দুইটা সূরা আমরা পাচ্ছি। একটা হচ্ছে সূরাতুল ফাতিহা, ফাতিহা শব্দটা পাবেন না, আর সূরাতুল ইখলাস, ইখলাস শব্দটাও পাবেন না। তাহলে কয় রকম পাইলাম? দুই রকম। একটা হচ্ছে নাম পাওয়া যাবে, আর একটা হচ্ছে নাম ছাড়া, নামটা ওর মধ্যে পাওয়া যাবে না, বিষয়বস্তুর আলোকে। আরেক প্রকার কোরআন গবেষক, কোরআন নিয়ে যারা চিন্তা চেতনা করেন, ইসলামিক স্কলার্স বৃন্দ, তিনারা সুন্দরভাবে বলেছেন, গবেষণা করে জাতির সামনে উপস্থাপন করেছেন
সেটা হচ্ছে দুইটা গুণ পাওয়া যাবে, দুইটা শর্তই পাওয়া যাবে, নামও পাওয়া যাবে, কাজও পাওয়া যাবে। আল্লাহু আকবার। নামও আছে, কাজও আছে। যেমন সূরাতুল কদর, সুবহানাল্লাহ। কদরের মধ্যে কদর শব্দটা আছে না নাই? আবার আলোচনা কিসের? কদর নিয়ে আলোচনা। সূরাতুল লাহাব, লাহাবের মধ্যে লাহাব শব্দটাও আছে, আলোচনাও লাহাব কেন্দ্রিক। কথা বলেন। সূরাতুল ইউসুফ, ইউসুফ নবীর কাহিনী প্রায় সিংহভাগ 12 আনারও বেশি, 3 থেকে 4টা আয়াত বাদে পুরো আলোচনা। সাহাবায়ে কেরাম তিনারা রাসূলের কাছে এসে বায়না ধরলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটু গল্প শুনতে চাই। আপনারাও তো শুনতে ভালোবাসেন, কথা বলে না? ভালোবাসেন কি না? ভালোবাসেন। কিন্তু আসলে সেই কিচ্ছা কাহিনী যদি কোরআন সুন্নাহর বাইরে হয়ে যায়, অযথা হয়, মিথ্যা হয়, তাহলে সেটা না শোনাই ভালো, না বলাই ভালো। কথা বলেন। এই জন্য কিছু কিছু বক্তা দেখবেন এরকম উঠেই বলে, কিচ্ছা কাহিনী শুনবেন না তাফসির শুনবেন। আমি তাদেরকে কয়েকজনকে সংশোধনীও দিয়েছি যে এইভাবে না বলে বরঞ্চ এটা বলেন, কোরআনের কাহিনী, কোরআনের ঘটনা শুনতে চান, কোরআন থেকে তাফসির শুনতে চান, না গতানুগতিক আলোচনা শুনতে চান, যেটার তেমন কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না। 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা হয়ে গেল, কষ্ট করে এই যে সময়টাকে আপনারা ব্যয় করে এখানে বসেছেন, আরামের ঘুম হারাম করে, আসলে তেমন কিছুই উপকার হলো না। এরকম আলোচনা শুনতে চান, নাকি মূল তাফসির যেটা শুনলে জীবনটা পরিবর্তন হয়ে যায়, কি করণীয়, কি বর্জনীয়, কি দায়িত্ব, কি কর্তব্য, আপনাকে আমাকে আল্লাহ পাক কেন পাঠালেন, কেনই সাথে সাথে গাইড বুক কোরআন পাঠালেন, এটার তাৎপর্য বোঝা যায়। কোনটা শুনতে চান? কোরআন শুনতে চান না গতানুগতিক আলোচনা শুনতে চান? এখন কিচ্ছা কাহিনী বলে হেও করা যাবে না। তাহলে কোরআনের ভিতরে অসংখ্য কাহিনী, ঘটনা আছে না নাই? সাহাবায়ে কেরামদের মধ্যে রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কাছে ঘটনা শুনতে চাই। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন। থাকার পরে ওহী নাজিল হলো। যেহেতু সাহাবায়ে কেরাম বায়না ধরেছেন, পুরোপুরি সূরাতুল ইউসুফ পড়ে পূর্বের ঘটনাটা শোনাই দিয়েছে। কোরআনের ঘটনা, কসাসুল হাদিস, হাদিসের ঘটনা হলে তো কথাই নাই। কথা বলে ঠিক কিনা? আমরাও মাঝে মাঝে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। থাকবেন তো নাকি চলে যাবেন? হ্যাঁ, নাস্তা পানির তো ব্যবস্থা নাই? আছে? যেহেতু নাই, তাহলে কিছুক্ষণ থেকে চলে যাবো, এই তো। হ্যাঁ, খুব বেশি কষ্ট দেব না। আর ধরেন সর্বোচ্চ 1 ঘন্টা। কষ্ট হবে? কষ্ট হবে? 1 ঘন্টা থাকা যাবে না? না, আগেই যদি বলেন তো ভয় খেয়ে যাবে। যদি বলেন যে 2.5 ঘন্টা, তাহলে তো ভয় খেয়ে যাবে। কথা বলেন। 1 ঘন্টা আমরা দেখি আল্লাহ পাক আমার মুখ দিয়ে, জবান দিয়ে কতটুকু কথা আজকে বের করে। কারণ কঠিন হয়ে গেলে আমার অনেক ভাই আছে, তাদের জন্য ভারী হয়ে যাবে। আমিও চাই না। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এটা বেশ কয়েক জায়গায় এসেছে যে আল্লাহ পাক কোরআনটাকে সহজ করে নাজিল করেছেন বোঝার জন্য, কিন্তু আমি এসে কোরআনটাকে জটিল, কঠিন, আরো ভারী করে দিলাম। তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাকেও দাঁড়াতে হবে। কথা বলে ঠিক কিনা? আমরা আশা নিয়ে দাওয়াত করেছিলাম, কিন্তু এসে এমন ভারী আলোচনা, এমন কঠিন আলোচনা করেছে, কিছুই বুঝি নাই, বিধায় তো চলে গিয়েছি। কথা বলেন। এটা করা যাবে না। অন্তত আমার জন্য দোয়া করতে থাকুন, যেন সহজ ভাষায় কিছু কথা, যেহেতু বলার সুযোগ হয়েছে, এর আগে তো এখানে আসতে পারি নাই, হয়তো আগামী দিনেও সুযোগ হবে না, যেহেতু আজকে সুযোগ হয়েছে, কিছু কথা বলতে চাই। শুনতে রাজি আছেন তো? চলে যাবেন কারা কারা? চলে যাবেন কারা কারা? তার মানে কিন্তু দেখেন, কেউ কিন্তু এখন হাত তুললেন না, তোলার সুযোগ ছিল। কথা বলেন। এমনি খুব জরুরি থাকলে সেটার কথা ভিন্ন, কিন্তু যেহেতু আপনারা কেউ যাবেন না, একরকম ওয়াদা করে ফেললেন। ওয়াদা রক্ষা করা কি? ওয়াদা ভঙ্গ করাকারী কি? কথা বলেন, কথা বলতে হবে। ওয়াদা ভঙ্গ করা কি? মুনাফিকের লক্ষণ। এই 1 ঘন্টার জন্য আল্লাহর রাস্তে কেউ মুনাফিকের এই কাতারের নাম উঠাবেন না। আল্লাহ পাক খুব সত্য কথা, কঠিন কথা এই কোরআনের মাহফিল, কোরআন দিয়ে কথা বলেছেন। আল্লাহ পাক বলছেন, দেখেন কত সুন্দর করে, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ
রব্বুল আলামিন বলছেন, যেই ব্যক্তি কোরআনুল কারীমকে পিঠ দেখালো, কোরআনুল কারীমকে অবজ্ঞা করলো, পিঠ দেখায়া চলে যাবেন, পিঠ দেখাবেন, অবজ্ঞা করবেন, তার জন্য আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা শয়তান নির্ধারণ করে দেওয়া হয়। কার কথা? সরাসরি কোরআনের কথা। ওমাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানা, শাইতান শব্দটা এখানে আছে। শুধু তাই নয়, যেই ব্যক্তি কোরআনকে পিঠ দেখাবে, অবজ্ঞা করবে, অবহেলা করবে, একেবারে সিরিয়াল 22 নম্বর অথবা তার চেয়েও পরে অথবা কোনো সিরিয়ালেই রাখলো না, কোরআনটাকে গুরুত্ব দিল না, তার জন্য রব্বুল আলামিন একটা শয়তান নির্ধারণ করে দেন। শুধু তাই নয়, এই শয়তান কিছুক্ষণ পরেই তার জন্য বন্ধুতে পরিণত হয়ে যায়। এই কোরআন কিন্তু আপনার, কোরআনকে অবজ্ঞা করবে, আল্লাহর পক্ষ থেকে শয়তান নির্ধারণ হয়ে যাবে। সেই শয়তানের কাজ হচ্ছে আপনাকে বন্ধু করে নেবে, সহচর করে নেবে। নাউজুবিল্লাহ বলেন। তা আল্লাহর ওয়াস্তে এই কাজটা আমরা কেউ করব না, বেশি কষ্ট দেব না, 1 ঘন্টা কথা বলেন। কারণ কিছু কাজ, কিছু আলোচনা আমার প্রিয় আপনাদের সম্মানীয় শ্রদ্ধাভাজন খতিব মাওলানা আরিফুল ইসলাম ভাই তিনি এগিয়ে দিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। এখন আসেন সূরাতুল আসর বিষয়। আসরটা কেন এখানে রব্বুল আলামিন সেটিং করলেন? কোরআন গবেষণা করে দেখা যায় আধুনিক বিশ্বের আধুনিক তাফসীর কারক কিছুদিন আগে মারা গিয়েছেন। সৌদি আরবের বাদশাহ ফয়সাল পুরস্কার পেয়েছেন। এটা হাতে গোনা 5 থেকে 7 জন পেয়েছেন, বেশি পান নাই। কোটি কোটি টাকা পুরস্কার বাদশাহ কর্তৃক দেওয়া হয়। শায়েখ তানতাবি জাওহারি রহিমাহুল্লাহ মিশরের বিখ্যাত প্রখ্যাত একজন আলেম, পুরো কোরআন ঘাটাঘাটি করেছেন। ঘাটাঘাটি করে আপনার আমার জন্য সহজ করে দিয়েছেন। বিষয়টা হচ্ছে এরকম, পুরো কোরআনের ভিতরে 40টা জায়গায় কসম খাওয়া হয়েছে। কয়টা জায়গায় বুঝে থাকলে বলবেন? 40টা জায়গায়। নবমণ্ডল অর্থাৎ আসমান জগতে নবমণ্ডলের জন্য 20টা তিনি শপথ খেয়েছেন। আর ভূমণ্ডল এই পৃথিবীর বিভিন্ন বিষয়ের উপরে অর্থাৎ 20টা বিষয়ের উপর কসম খেয়েছেন। মোটে হলো কয়টা? 40টা বিষয়ের কসম খেয়েছেন। এই 40টার ভিতরে সর্বশেষ কসম হচ্ছে কোরআনের সিরিয়াল অনুযায়ী সূরাতুল ফাতিহা থেকে এ পর্যন্ত শেষ পর্যন্ত এসে সিরিয়াল অনুযায়ী সর্বশেষ কসমটা হচ্ছে আসরের কসম। আল্লাহু আকবার। আসরের কসম অর্থাৎ 40 নম্বর কসম। এরপরে যতগুলো সূরা আছে, আর আছে 11টা সূরা, আমি দেখতে পাচ্ছি 11টা সূরা আছে। এই সূরা হুমাজা, এরপরে ফিল থেকে নাস, এরপরে আর কোনো কসম খাওয়া হয় নাই। এখন এইভাবে বিজ্ঞান ভিত্তিকভাবে আল্লাহ পাক কেনই সর্বশেষ এটা সেটিং করলেন? কারণ হচ্ছে তাফসিরে কুরতুবীর মধ্যে এসেছে আসর অর্থ হচ্ছে কাল, সময়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন এর অর্থ হচ্ছে কাল। ওয়াল আসরু আউদ দাহরু। আবার হাদিসের মধ্যে প্রায় 9টা হাদিস গ্রন্থে পেয়েছি, হয়তো আরো হাদিসে থাকতে পারে। আল্লাহ পাক নিজেই বলছেন আমি নিজেই সময়, সুবহানাল্লাহ। আনাদ দাহরু, আমি নিজেই কাল। আল্লাহ বলছেন আমি নিজেই সময়, আমি কাল। এই জন্য কালকে গালি দিতে নাই। কথা বলেন। আমরা কিন্তু মাঝে মাঝে এই ভুলটা করে থাকি, সময় ভালো না, সময় খারাপ। কি বলি? সময় খারাপ না আমি খারাপ? কথা বলেন না। আমরা খারাপ। কথা বলেন। সময়ের কোনো দোষ নাই, সময় তখনও ছিল এখনো আছে, কিন্তু সময়ের পরিক্রমায় মাঝে মাঝে কিছু কুলাঙ্গার, কীট পতঙ্গ, স্বৈরাচার, জুলুম, জালেম, ফেরাউন, নমরুদ, হামান, কামান, আবু জাহেল এরা এসে আল্লাহ, আল্লাহ রাসূল এবং তার যারা অনুসারী তাদের সাথে শয়তানি চক্রান্ত ষড়যন্ত্র করে। কথা বলে ঠিক কিনা? অযথা পায়ে পড়ে গায়ে পড়ে তারা আজকে এই ঝামেলাগুলো করে। এই জন্য আসলে যে বিষয়টা বলতে চাচ্ছি যে সময়টা, এই সময়কে আমরা গালি দিব না। আর পুরো কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন তাহলে এক কথায় যদি আপনি বলেন যে হুজুর এত সময় নাই, এত আমি বুঝতে পারি না, আমি সহজ ভাষায় একটু আমাকে বলেন তো এই কোরআনটা যে দিল, আসলে কোরআনের মূল আলোচনা, আসল আলোচনা, প্রধান আলোচনা থেকে এক বাক্যে বলবেন। এই প্রশ্ন যদি আমাকে কেউ বলে
কোরআন তন্ন তন্ন করে ঘাটাঘাটি করে দেখা গেছে সেটা হচ্ছে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো বিষয় আছে, থাকতেই পারে, কিন্তু আসল বিষয়, প্রধান বিষয়, মূল বিষয়, কেন্দ্রবিন্দু বিষয়, সেন্ট্রাল পয়েন্ট যেটা, সেটা হচ্ছে অন্য কিছু নয়, কেবলমাত্র মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের আসল আলোচনাই হচ্ছে মানুষ। এখন আসেন, যদি বলি মৌমাছির কথা, বলেন তো মানুষের সাথে এটার সম্পর্ক আছে না নাই? যদি বলি গাভীর কথা, মানুষের লাগে না লাগে না? যদি বলি পাহাড় পর্বত, এটাও মানুষের দরকার কিনা? যদি বলি পৃথিবীর কথা, নদীর কথা, সাগরের কথা, স্ত্রীর কথা, যুদ্ধটাও কারা করে? কথা কয় না। সব মিলে যত আলোচনা কোরআনের ভিতরেই থাক না কেন, সেটা হচ্ছে আপনার জন্য, আমার জন্য, অন্য কারো জন্য নয়। যদি বলি শয়তান, তো শয়তান গরুর সাথে লাগে? কথা বলে না। কার সাথে লাগে? আমার সাথে লাগে, আপনার সাথে লাগে। শয়তান মুমিনের সাথে লাগে, মুত্তাকির সাথে লাগে, তারপরে মুসলিম ইমানদার। শয়তানের যে আলোচনাটা আছে সেটাও লাগে। জিন জাতি, জিনের যেগুলো দুষ্ট জিন, সেগুলো আপনার সন্তান আমার সন্তানের সাথে ঝামেলা করে কিনা? রাত 2টা 3টা বাজে সন্তান কান্নাকাটি করে, তাহলে দেখেন, আপনি বলেন না, আপনি আরো 2-4টা বলেন, সবগুলোর সাথে কার জন্য এই আলোচনাগুলো? কার জন্য? মানুষের জন্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন আসেন, তাফসীরে কাসিরের মধ্যে এসেছে, কালের ভিতরে যেহেতু ভালো মন্দ এগুলো ঘটনা ঘটে থাকে, এই জন্যই কালের শপথ অর্থাৎ আসরের শপথ করা হয়েছে। এখন আসেন তাফসীরে মাযহারির ভিতরে কি এসেছে? মহাকালের ভিতরে পর্যবেক্ষণকারীদের জন্য অমূল্য শিক্ষণীয় বিষয় রয়েছে। তাফসীরে মাযহারি পানিপতি রহিমাহুল্লাহ তিনি বলছেন, এই জন্য আসরের শপথ করা হয়েছে। এই কালের ভিতরে বিগত দিনে অসংখ্য ভালো মানুষ, নবী রাসূল যেমন চলে গিয়েছেন, নবী রাসূলদের পরীক্ষা করার জন্য মানবরূপী কিছু শয়তান, যারা অভিশপ্ত, যারা কলঙ্কিত, আবু জেহেল, আবু লাহাব, যারা ফেরাউন, নমরুদ যারা আছে, তাদের আলোচনাও কোরআনের মধ্যে আছে, আছে না নাই? আগামী দিনে রাসূলের অনুসারী, নবীর অনুসারী যারা ভালো ভালো মানুষ আসবেন, তাদেরও একই ধারাবাহিকতায় হক এবং বাতিলের বিষয়টা কিয়ামত পর্যন্ত থাকবে না থাকবে না? কথা বলেন, থাকবে না থাকবে না? থাকবে। কিয়ামত পর্যন্ত যেহেতু থাকবে, এই জন্য সময়ের কসম খাওয়া হয়েছে, শপথ করা হয়েছে। এখন আসেন, মজার বিষয় যেটা সেটা হচ্ছে এই সময়ের কসমটা এই জন্যই খাওয়া হয়েছে। এরপরে কিছু কথা বলা হয়েছে পরের আয়াতে, ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমি প্রথমে একটু আগে বললাম যে পুরো কোরআনের মূল আলোচনার কেন্দ্র বিষয়, কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষ, আপনি এবং আমি। কথা বলে ঠিক কিনা? আবার এখানে দেখা যাচ্ছে পরের আয়াত, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, অর্থাৎ আপনি এবং আমি, আমরা মানুষ মুরব্বী যারা আছি, সবাই কিন্তু ক্ষতির মধ্যে নিমজ্জিত। কার কথা? কার কথা? নাকি আমি বানায়া বলতেছি? কথা বলেন। সূরাতুল আসরের 3 নম্বর, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এখন আসেন তাফসীর কারকগণ, আমি বলেছি যেহেতু আমি সময়টা অল্প নেব, চুম্বক অংশগুলো শুধু টাচ দিয়ে পার হয়ে যাব, যেন আমাদের একটু উপকার লাগে, উপকারে হয়। পূর্ববর্তী যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বলেন তো নবী রাসূলরা কি আসলে ক্ষতিগ্রস্ত? কথা বলতে হবে, না বুঝলে হাত তুলতে হবে। নবী রাসূলরা কি ক্ষতিগ্রস্ত? হ্যাঁ, কিছু সময়ের জন্য তাদেরকে জুলুম নির্যাতন করা হয়েছে, মামলা হামলা, জেল, গুম, অনেক কিছু করা হয়েছে, সেটা আসবে, একটু পরে আসবে। কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, দুনিয়া প্লাস আখেরাতে কিছুই নাই, কিচ্ছু নাই। সুবহানাল্লাহ বলেন। কিছুই নাই। ফেরাউনের জন্য কিছু আছে? নমরুদের জন্য কিছু আছে? এরা কখনো কি জান্নাতে যেতে পারবে? আবার দেখেন, দুনিয়াতেও কারো নাম, কারো সন্তানের নাম, আজকে আমি জুমাতেও আলোচনা করছিলাম, ইয়াজিদ নামে কাউকে একটা প্রসঙ্গ নিয়ে ইয়াজিদের আলোচনা আসলো, কাবা ঘরের প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিলাম, কাবা নির্মাণ বিষয়ে। তো সেখানে ইয়াজিদের পক্ষ থেকে হামলা হয়ে কাবা ঘরে আঘাতপ্রাপ্ত হয়েছে,
তারপর আগুন লেগে গিয়েছে, কাবা ঘরটা ভেঙে পড়ার উপক্রম হয়েছে, বিধায় নতুন করে কাবা ঘর নির্মাণ করার প্রয়োজন দেখা দিয়েছিল। এই আলোচনাতে বলেছিলাম। এখন দেখেন, কারো নাম কি আপনাদের এখানে ইয়াজিদ রাখছেন? রেখেছেন? কেন রাখেন নাই? হ্যাঁ, এটা নিয়ে তো পক্ষ বিপক্ষে মতভেদ আছে। এরপরে ফেরাউন, নমরুদ, হামান, আবু জেহেল কারো নাম কি রেখেছেন? আছে? কেউ বলতে পারবে যে হ্যাঁ আমার নাতির নাম ফেরাউন? আছে? কেন রাখেন না? কেন রাখে না? শুধু তাই নয়, শুধু তাই নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম যত আছে তাদের সন্তানদের ভিতরেও আপনি খুঁজে পাবেন না, সেটা হচ্ছে কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অর্থাৎ অমুসলিম অর্থাৎ মুশরিক কারো নাম ফেরাউন পাবেন না, নমরুদ পাবেন না, হামান পাবেন না, আবু জেহেল পাবেন না। কিন্তু যেই মুহাম্মদকে বাধা দেওয়ার জন্য এত ষড়যন্ত্র করেছিল, আপনার নাম মুহাম্মদ নয়, সেলিম, আপনার নাম খায়রুল ইসলাম, আপনার নাম সাইফুল ইসলাম, কিন্তু যেহেতু আপনার নামটা রাখা হয়ে গেছে, এই জন্য আমরা ভিন্ন পন্থায় স্বাদ নেওয়ার চেষ্টা করি। মুহাম্মদ সাইফুল ইসলাম, কথা বলে ঠিক কিনা? মুহাম্মদ খায়রুল ইসলাম, মুহাম্মদ সেলিম উদ্দিন, আসলে নাম তো সেলিম, কিন্তু মুহাম্মদকে সম্মান করে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ নাম মুহাম্মদ না হলেও শুরুতে মুহাম্মদ লাগায়া দেয়। আল্লাহু আকবার। এটা কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে। আবার অনেকের নাম সরাসরি মুহাম্মদ আছে, আহমদ আছে, আছে না নাই? সেখানে আর মুহাম্মদ লাগানোর দরকার নেই। আমি সংক্ষেপ করে শুধু টাচ দিয়ে যাচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? না, কষ্ট হলে তাহলে আরো সহজ করতে হবে। কথা বলে কষ্ট হচ্ছে, কঠিন মনে হচ্ছে? এখন আসেন, কারা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত? আসুর শব্দটারা কেনই বা কসম খেলেন সেটা উল্লেখ করে পরবর্তীতেও যদি তারা আবার আসে, তাদের বারবার তো ফিরায় ফিরে আসতেছে, আসবেই এটা। যেমন পূর্ববর্তী আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ফেরাউন, নমরুদ যত আছে, তারা যেহেতু অভিশপ্ত, কেউ নামটাও রাখে না। কেন তারা অভিশপ্ত? এই কথাগুলো এই সূরা আসরের মধ্যে উল্লেখ করা হয়েছে। এরপরের আয়াতের শুধু অনুবাদটুকু বলি, তাহলে বুঝতে সহজ হবে। রব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, প্রথমে সময়ের কসম খেলেন। মূলত তিনটা আয়াত। কয়টা আয়াত? সময়ের কসম খেলেন, সময় সম্পর্কে একটু বলার চেষ্টা করলাম। এরপরে দ্বিতীয় আয়াত আল্লাহ বলছেন মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, অথচ পুরো কোরআনের কেন্দ্রবিন্দুই হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ। মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এখন যদি বলেন মানুষ, তাহলে আমিও তো মানুষ, আমিও ক্ষতির মধ্যে আছি, না নাই? সবাই আছি ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে রব্বুল আলামিন চারটা শর্ত এখানে জুড়িয়ে দিয়েছেন, সেখানে আমাদের জন্য আলহামদুলিল্লাহ বলতেই হয়। কারণ এই চারটা শর্ত যদি না দিয়ে যদি শুধু বলতো মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তাহলে যারা কোরআন পড়ে আল্লাহকে পেতে চায় তারাও হয়তো অস্থির হয়ে, পেরেশান হয়ে হয়তো মারাই যেত। কথা বলেন। কিন্তু এখানে বলা হয়েছে চারটা গুণ সম্পন্ন ব্যক্তি, তারা ক্ষতির মধ্যে না। প্রথমে বললো মানুষ ক্ষতির মধ্যে, মানে সব মানুষ। এরপরে বলছে চার শ্রেণীর ব্যক্তিরা ছাড়া। সুবহানাল্লাহ। একটা হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালিহ করেছে। তারপরে কি? ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে আল্লাহ পাক বলছেন ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই জায়গাতে আল্লাহ পাক বলছেন যে চারটা গুণ, অর্থাৎ ঈমান আনতে হবে, আমলে সালেহ করতে হবে, তারপরে ওয়াসিয়াত থেকে ওয়া তাওয়াসাউ বিল হক্কি। ওসিয়ত শব্দটা আমরা ভালো বুঝি, যে ওসিয়ত করে গেছে, বলি না আমরা? এই ওসিয়তের সাথে তা লাগাই দিয়ে ওয়াতাওয়াসাউ, বুঝতে পেরেছেন কিনা? ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পথে চলেছে। আপনি ঈমানের পথ পেয়েছেন, ভালো ভালো আমল করছেন, আপনি যদি আরেকজনকে হকের দাওয়াত না দেন তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। কথা বলেন। নবী রাসূলদেরকেও বলা হয়েছে, হে নবী আপনি দাওয়াতি কাজ করুন, যদি না করেন তাহলে আপনার নবুয়তের চাকরি চলে যাবে। কথা বলেন। যদিও চাকরি শব্দটা মানায় না, বোঝার জন্য বললাম, নাউজুবিল্লাহ। কথা বলেন। অর্থাৎ আমরা মাঝে মাঝে বলি না, আপনি যদি এটা না করেন তাহলে কিন্তু আপনার শেষ, চাকরি চলে যাবে। কথা বলেন না কেন?
তা আল্লাহ পাক এরকম একটা ধমক দিয়ে বলছেন যে আপনি যদি দাওয়াতি কাজ না করেন আপনার নবুয়তকে ছিনিয়ে নেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। তারা নবীদেরকে এইভাবে বলা হয়েছে, আর আপনার আমার জন্য তাহলে অবশ্যই আরো কঠিন হবে, কারণ আমরা নবীও না, রাসূলও না, নবীর সাহাবাও না। কথা বলেন। একেবারে নবীকে ভালোবাসি, নবীর উম্মাত দাবি করি বা বলে বেড়াই, কিন্তু আসলে কতটুকু সেটার হক আদায় করছি এটাও আল্লাহ পাক যাচাই করবেন কিনা। কথা বলেন। এখন আসেন, 4টা গুণের কথা বলা হয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, এই 4টা গুণ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে না। ওয়া আমিলুস সলিহাত, আমলে সলেহ, হক পথে আপনি যে পেলেন হক কথার যারা ওসিয়ত করবে, দাওয়াত দিবে, অথবা সওবিস সবর, বলেন তো হকের পথে থাকতে গেলে সবরের ব্যাপারগুলো আসে না নাই? যারা এই হক পথে চলে, জুলুম, নির্যাতন, ঝামেলা, জীবনের হুমকি, চাকরির হুমকি আছে না নাই? আছে না নাই? এই হক কথা বলা, হক পথে চলার কারণেই প্রত্যেক নবী রাসূল আজকে তারা জুলুমের শিকার হয়েছে জালেমদের কাছ থেকে। কথা বলেন। আজকে আপনিও যখন এটা করতে যাবেন তখন এটা হবে। এখন এই 4টা গুণ ফেরাউন, নমরুদ, হামান, আবু জেহেল কারো মধ্যেই ছিল না, বিধায় তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত। কথা বলে ঠিক কিনা? তাফসীর কারক কত চমৎকার করে সহজ ভাষায় সংক্ষেপে বলছে, যেহেতু ফেরাউন, যেহেতু নমরুদ, যেহেতু আবু জেহেল কারো মধ্যেই এই 4টা গুণ নাই, ঈমানও আনে নাই, তারা আমলে সলেহ করে নাই, যত বদ কাম ছিল, অকাম কুকাম ছিল, কথা বলে ঠিক কিনা, নোংরা কাজ ছিল, জাহান্নামে যাওয়ার মতো কাজ ছিল, নিকৃষ্ট কাজগুলো ছিল, এগুলো তারা করেছে নাকি ভালো কাজ করেছে? ফেরাউন, নমরুদ তারা কি ভালো কাজ করেছে? ভালো কাজ করে নাই। অনেক জালেম তো এমনও ছিল হাজার হাজার নবী রাসূলদেরকে হত্যা করেছে পর্যন্ত। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমি তো অবাক হই না, মাঝে মাঝেই আমাদের দেশে অথবা অন্যান্য দেশেও দেখবেন যখনই জালেম আসে, আলেমদেরকে যখনই তারা বিভিন্নভাবে অপবাদ দেয়, নারী কেলেঙ্কারি দেয়, বিভিন্নভাবে তারা অত্যাচার, জুলুম, নির্যাতন করে, এটা আসলে অবাক হওয়ার কিছুই নয়। এটা আসলে পূর্বের ইতিহাসের পুনরাবৃত্তি। বোঝা গেল? বোঝা যায়? বোঝা যাচ্ছে? এরপরে আসেন, তাহলে আমরা সংক্ষেপে অনুবাদটুকু জানলাম। এই 4টা গুণ না থাকার কারণে আজকে তারা অভিশপ্ত হয়েছে। আপনিও যদি আজকে যদি এগুলো আমল না করেন, বর্তমানেও যারা ক্ষমতায় আছে যদি এই 4টা গুণ যদি আমল না করে, তারাও কিন্তু ফেরাউনের কাতারে চলে যাবে। অলরেডি গেছে কিনা? আমাদের বাংলাদেশেও এরকম আসছে কিনা? বাংলাদেশেও এরকম গিয়েছে, তবে ইতিহাস ঘাটলে দেখা যায় না, পাওয়া যায় না। ফেরাউন, নমরুদ, আবু জেহেল এগুলো হচ্ছে পুরুষ, কিন্তু আমরা মায়ানমারেও দেখেছি, সাথে সাথে কাছাকাছি দেশ বাংলাদেশেও দেখেছি লেডি ফেরাউন আমরা পেয়েছি। কথা বলে ঠিক কিনা? এই লেডি ফেরাউন আগের ফেরাউনের যে চরিত্র ছিল সেই চরিত্রকেই ধারণ করে তারা একেবারেই কচু কাটার মতো শাপলা চত্বর বলেন, আর বড় বড় বেছে বেছে আলেমদেরকে তারা হত্যা করেছে, টার্গেট করেছে ইসলামকে বাংলাদেশ থেকে তুলে দিতে। কথা বলে ঠিক কিনা? ফেরাউন যেরকম করে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামটাকে উঠাই দিয়েছিল, ঠিক তেমনি আমরা দেখতে পেলাম বাংলাদেশেও শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে তুলে দেওয়ার জন্য যা যা প্রয়োজন সব করেছিল। করে নাই? ইতিহাস থেকে বলছি, ক্লাস 1, 2, 3, 4 যেখানে আপনার আমার কলিজার টুকরো সন্তান পড়ালেখা করে সরকারি খরচে বই ছাপানো হয়, ক্লাস 1 ভিতরে আবু বকর, এরপরে ওমরের, এরপরে ওসমান, এরপরে আলীর জীবনী পড়ানো হতো, অর্থাৎ 1, 2, 3, 4। বিগত দিনে লেডি ফেরাউনের সময় শিক্ষা ব্যবস্থাটা একবারে নাস্তিকের হাতে পড়েছিল, ইসকনের সদস্যের হাতে পড়েছিল। নওফেল নাম। কথা বলেন। জানেন না? আপনারা জানেন না? উল্টো পাল্টা খারাপ খারাপ চিন্তা চেতনা গুলো যতগুলো ছিল আমাদের কাছে তারা ভদ্র সেজেছে, আমাদেরকে উল্টো পাল্টা বোঝাইছে। আসলে নাচ করলে, গান করলে, আরো যেগুলো আছে আপনারা দেখেন নাই, টুইঙ্কেল টুইঙ্কেল, তারপর আরো কি কি সব আছে, এগুলো তারা করে সাইকেল চালানো শিখাইছে না, তারপর ঘর কাপড় গোছানো শিখাইছে, আলু ভর্তা করা শিখাইছে। কথা বলেন। এগুলো আমাদের সন্তান, আপনার সন্তান পারে কিনা? অটোমেটিক্যালি পারে। কিন্তু সেখানে আবু জেহেল, আবু লাহাবের মতো তারা
কিছু হিন্দু খ্রিস্টানদের লেখাগুলো সংযুক্ত করেছে। সংক্ষেপে বলি, আগে আপনি যদি 3-4 বছর অর্থাৎ আজ থেকে 17 বছর আগে ইতিহাস যদি আপনি ঘেঁটে দেখেন, সেখানে দেখবেন সেই জায়গায় 1 থেকে 2 জন হিন্দুর লেখা শিক্ষা ব্যবস্থার বইগুলোতে ছিল, কিন্তু এই 17 বছরে এমনভাবে নষ্ট করে দেওয়া হলো 1 থেকে 2 জন মুসলমানের পাওয়া যায়, আর সবগুলো হিন্দুদের লেখায় ভরপুর করেছে বইগুলো। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আপনাদের কাছে একটু বলতে চাই, হিন্দুরা মুসলমানদের সন্তানকে কি শিখাবে? কথা বলেন না কেন? কি শিখাবে? কোন শিখাইতে পারবে? কিছু পারবে না। এখন আসেন, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। সেই ক্ষতির মধ্যে নিমজ্জিত হওয়ার আগে আমি আরো কিছু ক্ষতির কথা আপনাদের সামনে উল্লেখ করতে চাই। কোরআনুল কারীম ঘাটলে দেখা যায় ইন্নাল ইনসানা লাফি খুসর। খুসর শব্দটা অসংখ্য জায়গায় এসেছে, অনেক বিষয়ে আলোচনা করেছে। এই কাজগুলো করলে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে। আমি সময় স্বল্পতার কারণে সেই দিকে যাব না, শুধু 4 থেকে 5টা পয়েন্ট একটু আপনাদের সামনে বলতে চাই, যদি অনুমতি দেন। আরো ক্ষতির মধ্যে পড়ে যাবে, সেই 4 থেকে 5টা আমি মোটা দাগে একটু নোট করেছি। আমার আরিফ ভাই তিনি একটা বিষয় আলোচনা করে গেছেন। রূহের জগতে আপনাকে আল্লাহ পাক জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম? আমরা বলেছিলাম ক্বালু বালা। তখন আমাদের শরীর হয় নাই, জন্মগ্রহণ করি নাই। রূহের জগতে বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে যে আদম আলাইহিস সালামের পিঠে কুদরতি হাত দিয়ে আল্লাহ পাক একটু এরকম করে বুলাই দিলেন, হাত একটু এরকম করছেন, সাথে সাথে 2 শ্রেণীর বের হয়ে গিয়েছে, কালো পিপিলিকার বাচ্চার মতো। আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, এই কালো কালো জিনিসগুলো কি? আর এই যে সোনার মতো চকচক করছে, এগুলোই বাকি? আল্লাহ পাক বললেন, এগুলো সব তোমার সন্তান। সুবহানাল্লাহ। যে কালো কালো জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে জাহান্নামে যাবে, ফয়সালা হয়ে গেছে তাহলে দুনিয়াতে আসার আগেই। আর যেগুলো সোনালী কালার দেখছো, চকচক করছে, এগুলো তোমার সন্তান। এই সন্তানগুলো কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার জিন্দেগি পার করে, কিয়ামতের কঠিন মুহূর্ত পার করে তোমার সাথে জান্নাতে থাকবে। ওই রূহের সমাবেশের ভিতরে রব্বুল আলামিন বলেছে, আলাস্তু বিরব্বিকুম? আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই হ্যাঁ। রব্বুল আলামিন বলছেন সূরাতুল বাকারার 27 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। আমরা আজকে সূরার ভিতরে পেলাম ইন্নাল ইনসানা লাফি খুসর, আর এখানে পাচ্ছি খাসিরুন, অর্থাৎ যারা রূহের জগতে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছেন। রবের অনেকগুলো ব্যাখ্যা দিয়ে গেছেন আইনদাতাবিদ, ব্যাপক অর্থ এটা। এই বিষয়গুলো যদি আপনি আপনার ব্যক্তিগত জীবনে, বাস্তবিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আপনি যদি এখন সেগুলো রব হিসেবে আল্লাহকে শুধু মুখের স্বীকৃতি দিলে হবে না, ইমানের পর্বটা, পরিচয়টা একটু সামনেই, আর কয়েক মিনিট পরে আমি বলবো, তাহলে শুধু মুখে বললে হবে না, আপনাকে এই রবটাকে আপনাকে মেনে নিতে হবে। এটা যদি এখন বাস্তবেও যদি না মানেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। নাউজুবিল্লাহ বলেন। আমি আর ব্যাখ্যাতে গেলাম না। এরপরে আসেন, আল্লাহ পাক 2 নম্বরে বলছেন কত সুন্দর করে যে তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত যারা কিতাবকে অবিশ্বাস করে। কি অবিশ্বাস করে? কিতাব। কিতাবটা কি? কোরআন। কোরআনটা কি? কোরআন থেকে কি আসে? শরিয়া। কথা বলেন। শরীয়ত কোরআন থেকে তো এসেছে। শরীয়তের মূল উৎস আমরা 4টা বলি, আরো ব্যাখ্যা বিশ্লেষণ আছে, আমি সেই দিকে আর যাচ্ছি না। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস আরো আছে, সেগুলো বললে কঠিন হয়ে যাবে অনেকের জন্য। এখন আসেন, রব্বুল আলামিন বলছেন সূরাতুল বাকারার 121 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, যারা কিতাবকে মানবে না, অস্বীকার করবে, অর্থাৎ শরীয়তকে অস্বীকার করবে, তারা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। আল্লাহ বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি
ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। এখানে খাসিরুন শব্দটা আমি সহজ ভাষায় শুধু যেটা মূল যে জিনিসটা এখানে মেসেজটা দেওয়া হয়েছে সেটা বলছি, যারা কিতাবকে যারা অস্বীকার করবে, অবিশ্বাস করবে, তারা কিন্তু ক্ষতির মধ্যে নিমজ্জিত। কথা বলে ঠিক কিনা? আমাদের মধ্যে অনেক নেতাগুলো দেখা যায় বিভিন্ন মিডিয়াতে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এরকম আছে না নাই? কথা বলতে হবে, কথা বলতে হবে। এরকম আছে না নাই? যারা বলবে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, আমাদের সংবিধানে আমাদের গঠনতন্ত্রে শরিয়া তো নাই, যারা করবে, যারা বিশ্বাস করে তারা করুক, এরকম ভিডিও দেখছেন কিনা? ওই যে কয়েক ভাই হাসতেছেন, তার মানে কোনো কিছুই আর গোপন থাকে না। এখন যারা মনে করতেছে বিগত দিনের মতোই তারাও আবার মানে চালাবে, এই জালেমের ভূমিকায় অবতীর্ণ হবে, আমি বলছি তারা ভুলের মধ্যে আছে। কথা বলে ঠিক কিনা? এই পয়েন্টটা অনেকের কাছে খারাপ লাগবে, বুঝবেন যারা এই আলোচনাগুলো করার সাথে সাথে দুই একজন যারা উঠবে মনে করে নেবেন, ধরে নেবেন তারা ওই গ্রুপের লোক। কথা বলেন, কথা বলেন। এই জন্য আল্লাহর ওয়াস্তে এখানে আল্লাহর পক্ষ থেকেও ভিডিও হচ্ছে, আর জনগণের কাছে কালার না হয় ভালো। কথা বলেন, যা আছে মনের ভিতরে, যদি ভুল টুল হয়েই থাকে ভুলটা বুঝতেই পারেন, ভিতরে ভিতরে সংশোধন হয়ে যাবেন। আল্লাহ পাক সহজ করে দিয়ে সবেন, আল্লাহুম্মা আমিন। এখন আসেন, শরিয়া আইনে বিশ্বাস করে না, আবার বলে ওনারা করে, ওনারা করুক, ওনারা বিশ্বাস করে। আসলে আমরা যারা নবীর ওয়ারিস, আমরা যারা রুহানি সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের চেতনার সন্তান, আমরা তো শরিয়া আইনটাই বিশ্বাস করি, শরিয়া আইনই তো বাস্তবায়ন করতে চাই। কথা বলে ঠিক কিনা? কিন্তু যখনই আমরা শরিয়া আইনটা বাস্তবায়ন করার জন্য ব্যক্তি জীবনে মাঠে ময়দানে অলিতে গলিতে কাজ করা শুরু করে দেই, তখনই আমাদেরকে আবার বলা হয় জঙ্গি। কথা কয় না, রাজাকার, যুদ্ধাপরাধী। কথা বলেন না কেন? এগুলো দিয়ে আমরা ভয় পাই না। রাসূলের জীবনী ঘেঁটে গবেষণা করে সর্বশেষ আপডেট আমার হাতে এসেছে, সেটা হচ্ছে পর্যন্ত রাসূলকে 16 রকমের মিথ্যা অপবাদ আর গালি দেওয়া হয়েছে। কত রকমের? 16 রকমের। আর আপনাকে আমাকে গণলে 5 থেকে 7টার বেশি হবে না। কথা বলে না। মৌলবাদী, এটা আমি গালি ধরি না, মূল যারা তাদেরকে তো মৌলবাদী বলা হয়। মূলটা কি? কথা বলেন। কোরআন এটা তেমন কিছু না। এরপরে কয় রাজাকার, এরপরে যুদ্ধাপরাধী, কয় কিনা? কথা বলতে হবে। এরপরে সন্ত্রাসী, আরো যে কত কি যে বলে তার ঠিক নাই। অর্থাৎ কোরআন থাকলেই কয় জঙ্গি, আর কোরআন থাকলেই কয় সঙ্গী। কথা বলেন। এগুলো এখন আর জনগণ খায়, তার প্রমাণ আমরা একের পর এক বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও পেয়েছি। কথা বলে ঠিক কিনা? একজন তো মাথা খারাপ হয়ে গেছে, মিডিয়ার সামনে এসে বলেই ফেলছে যে আমি বুঝি না কেন ঘুরে ফিরে খালি ওই ইসলামী ছাত্র সংগঠনকেই কেন তারা বেছে নেয়। দেখেন নাই ভিডিওটা? এই যে কাল থেকে ভাসতেছে, আমিও সকালে আজকে পোস্ট করেছি। তা আমি আবার বললাম যে যারা যারা একটু হৃদয়বান মানুষ আছেন তারা একটু এনাকে একটু বুঝান, তাও যদি বোঝে। কথা বলেন। উনি বলতেছে যে কেন ইসলামী দল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসলামী দলকে কেন বেছে নিচ্ছে বারবার? আরে বাবা, বাংলাদেশের জমিনে লাখো শহীদের রক্ত ভেজা আছে। কথা বলে ঠিক কিনা? এই বাংলাদেশ আউলিয়া আউলিয়াদের দেশ, এই বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ, এই বাংলাদেশ মাওলানা মামুনুল হক, মাওলানা আমির হামজা থেকে শুরু করে আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের দেশ। কথা বলে ঠিক কিনা? এই বাংলাদেশ আহমদ শফির দেশ, এই বাংলাদেশ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের দেশ। কথা বলে ঠিক কিনা? আমরা ভুলি না, একটা সময় ছিল নির্দিষ্ট একটা ব্যানারের উপরে তোমরা আঘাত করেছো, কিন্তু তারা বুঝতে পারে নাই। পরক্ষণেই দেখা গেল যারা এই কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলে, তখন কিন্তু আর নির্দিষ্ট দল দেখে নাই। সব কি আলিয়া কি কওমি, সবাইকে তারা মিথ্যা মামলায় তারা জেলখানায় ঢুকিয়েছিল। কথা বলে ঠিক কিনা? সর্বশেষ আমাদের বগুড়ার সম্মানিত শ্রদ্ধাভাজন সবার প্রিয় এবং হাজারো আলেমের উস্তাদ মোলামগাড়ি মাদ্রাসার আমার শ্রদ্ধাভাজন ফুফা, কথা বলেন, আপনাদের এলাকার জামাই, কি নাম? শামসুল হক আল্লামা পীর সাহেব দামাত বারকাতুহু আলিয়া, এত বড় মানুষকে মিথ্যা মামলায় কোনো কাজ নাই, অযথা
ধরে লালিমা কালিমা লিপন করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাক তাকে নিজ হাতে আরো সম্মান বাড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এটাই নিয়ম। পরীক্ষা যদি আপনি না দেন তাহলে আপনি আগামী ক্লাসে, পরের ক্লাসে উঠতে পারবেন না, মর্যাদা সম্পন্ন হতে পারবেন। আমাদের সন্তানদেরও পরীক্ষা হয়, সেই পরীক্ষা দিয়ে ক্লাস 1 থেকে 2-তে ওঠে, 2 থেকে 3-তে ওঠে। এই পরীক্ষাগুলো যদি না থাকতো তাহলে আমরা সুন্দর একটা খতিব মসজিদের জন্য পেতাম না। কথা বলেন ঠিক কিনা? এই পরীক্ষা যদি না থাকে বাইতুল মুকাররমের খতিবও পাবো না। এই পরীক্ষা যদি না থাকে তাহলে আর্মির ভিতরে ক্যাডেট কলেজের চান্স পাওয়া যেত না, ক্যান্টনমেন্টে কি চান্স পাওয়া যায়? পরীক্ষা লাগে কিনা? সব জায়গায় পরীক্ষা লাগে। এই পরীক্ষার কথাটা আমি একটু পরেই বলবো। হাটে গেলেও তো 10 টাকা 20 টাকা দামের মাটির হাড়ি পাতিল যখন আপনি কেনেন, সেই জায়গাতেও 2-4টা কিন্তু বাড়ি দেন কিনা পাথর দিয়ে? কেন দেন? কি জন্য? এত দেখার দরকার নেই তো। আগে ছিল 5 টাকা, এখন হচ্ছে 10 টাকা, না হয় 20 টাকাই হলো। তা আপনি 20 টাকার একটা জিনিস কিনবেন, এই হারে রিমান্ডে নেওয়া শুরু করেছেন। ঘটনা কি? তা আপনি একটা 20 টাকা দামের পাতিল কিনলেন, তাতে যে রিমান্ড, এটাকে রিমান্ড বলা হয়। কি বলা হয়? রিমান্ড মানে তো অত্যাচার, জুলুম, নির্যাতন, টর্চার করা। কথা বলে ঠিক কিনা? তাহলে 20 টাকা দামের পাতিল কেনার সময় আপনি রিমান্ডে নিলেন, আর আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন। একটু পরীক্ষা নিরীক্ষা করবেন না, শুধু এসি ঘরের ভিতরে সারা জীবন থাকলেন আর ওখান থেকে ফতোয়াবাজি করলেন, এরকম আছে না নাই? এটা হারাম সেটা হারাম, এরকম আছে না নাই? এই দল করা যাবে না, ইসলামী রাজনীতি করা যাবে না, তারপরে ইসলামী ব্যাংক, সব হারাম। তো কোনটা হালাল তুমি সেটা করে দেখাও, সেটাই আমরা যোগ দিই। কথা বলেন, সেটাও করে না। কথা বলেন ঠিক কিনা? ওটাও করবে না। আসলে এদের গোড়া, এদের কিন্তু সংযোগ দেখবেন ওই পার্শ্ববর্তী দেশ হিন্দুদের সাথে গোপনে গোপনে এদের খুব আতাত। কথা বলেন ঠিক কিনা? সৌদি আরবেও দেখবেন কিছু কিছু আলেম ওলামা হক কথা বলার কারণে আজও জেলখানার ভিতরে বন্দী হয়ে আছে, কাবার প্রান্তরে হক কথা বলার কারণে। কারণ সৌদি বাদশাহ এবং তার যারা সন্তান নাতিপুতি যারা আছে, ইহুদিদের সাথে তাদের সম্পর্ক, এই ক্ষমতাকে চিরদিনের। কথা বলতে হবে, এই ক্ষমতাকে চিরদিনের। কিসের ক্ষমতা? সারা পৃথিবীটাই তো একসময় শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কথা বলা ঠিক কিনা? আজকে তারা সেখানে করছে, আর ইমানের হক না আদায় করে ভয়ে ভয়ে কিছু কিছু মুখস্থ খুতবা এবং সেই স্ক্রিপ্টটা ধরায় দেয়। সে কাবার প্রান্তরে, মদিনার প্রান্তরে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম যিনি তেজদীপ্ত কথা বলেছেন, মুসলিম সন্তানদেরকে জাগরণ তৈরি করেছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে, সেই খুতবার জায়গায় দাঁড়িয়ে তারা আজকে নরম নরম কথা বলে। কথা বলেন, যাতে চাকরিটাও না যায়, জেলেও যাতে না যেতে হয়। দুনিয়ার সাময়িক জেলখানার যদি তোমরা ভয় করো, আল্লাহর ভয় তাহলে তোমাদের ভিতরে নাই। কথা বলা ঠিক কিনা? আল্লাহর ভয় তোমার ভিতরে যদি থাকে তাহলে তোমার ওই জায়গার আলেম ওলামা বেশ কয়েকজন, এখনো মনে হয় 20-30 জন হবে, দীর্ঘদিন ধরে আলেম ওলামা সৌদি আরবের জেলখানায় বন্দী, তাদের জামিনেরও ব্যবস্থা নেই। বাংলাদেশে তো তাও জামিন টামিন হয়। কথা বলেন, তাহলে ওই জায়গায় আমরা যেখানে হজ করতে যাই, আমরা যেখানে ওমরা করতে যাই, কোনো কিছু হলেই, দুই বন্ধুর তর্ক বিতর্ক হলেই আমরা সৌদি আরবের উদাহরণ দেই। ভাইরে, আসলে 2-4টা আইন ছাড়া সৌদি আরবেরও পরিস্থিতি মোটেই ভালো না। কথা বলেন, আমরা সৌদির ইসলামটা ওইভাবে চাই না, আমরা চাই কোরআনের রাজ, কোরআনের শাসনতন্ত্র। কথা বলে ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। কারা কারা কোরআনের আইন বাস্তবায়ন হোক সংসদে চান? একটু দুহাত তুলে একটু আল্লাহকে একবার দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, রাইট তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন সবাই, আল্লাহুম্মা আমিন। এখন আসেন, 2 নম্বর পয়েন্ট বললাম। 3 নম্বরের বিষয়টাও ওনাদেরই চরিত্র, কারণ ওনারা এটা বিশ্বাস করতেন না। আল্লাহ পাক বলছেন, আমি বলেছি মোটা দাগের 5টা পয়েন্ট বলবো, অনেকগুলো আছে। কারা কারা আরো ক্ষতির মধ্যে নিমজ্জিত, কাদের কাদের পরিচয় দিয়েছেন। 5টার মধ্যে কেবল 2টা গেল, আর 3টা বলবো অল্প সময়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যারা পরকালে অবিশ্বাস করে তারা মূলত ক্ষতির মধ্যে নিমজ্জিত। সূরা আনআমের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, قد خسر الذين كذبوا
বিলিকাইল্লাহ। রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, নিঃসন্দেহে সেই সব লোক চরমভাবে ক্ষতির মধ্যে নিমজ্জিত যারা আখিরাতকে অবিশ্বাস করে, পরকালকে অবিশ্বাস করে। আর এই ধরনের লোকের দ্বারাই কেবলমাত্র দুর্নীতি করা, উল্টোপাল্টা খুন খারাপই করা সম্ভব। যারা মূলত আখিরাতকে বিশ্বাস করবে যে এই জীবনই শেষ নয়, আপনাকে আবার মরতে হবে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, এরকম বিশ্বাস যারা নিয়ে চলতে পারে তারা তো সৌভাগ্যবান, কপালওয়ালা। কথা বলে ঠিক কিনা? আসলে নামাজ নাই, কালাম নাই, দাড়ি টুপি নাই, কোরআন হাদিস নাই, আলেম ওলামাকে দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। আখিরাতের কথা যতই মুখ দিয়ে বলুক যে আমরা কি আখিরাতে বিশ্বাস করি না, এরকম আছে না নাই? হ্যাঁ, ওরা ধর্ম ব্যবসা। আরে বাবা, ধর্ম ব্যবসায়ী কেমনে হয়? বরঞ্চ আমরা তো বলি তোমরা ধর্ম ব্যবসায়ী। যখনই ভোট চলে আসে, নির্বাচন চলে আসে, পাশের দোকান থেকে 10 টাকা দিয়ে টুপি কিনে নাও, মাথায় দাও, ভোট চাও, আবার খুলে ফেলে দাও। কিন্তু দাড়িটা তো আর এরকম না। কথা বলে, দাড়িটাও যদি এরকম পাওয়া যেত যে কিনলাম, লাগাইলাম, খুলে ফেললাম, এখন বেকায়দা তো ওই জায়গাতেই একেবারে চাঁচা ছেলা। আবার কয় যে আমরা ক্ষমতায় গেলে আমরা কোরআন সুন্নাহর বাইরে কোনো আইন পাশ করব না। এই কথাটা যখনই বলে, যখনই কানে আসলো, সাথে সাথে দেখি আমাদের সন্তানরাও খুব পারে। কথা বলেন, কথা বলেন, সন্তানদের কথাও সামনে আসতেছে। আমাদের সন্তানরা যখনই যেই কথাগুলো নেতা নেত্রী বর্তমানে যারা অলরেডি ক্ষমতায় চলেই গেছে মনে করতেছে, যাওয়াটার মধ্যে খুব বেশি কৃতিত্ব নেই। বিগত দিনে ফেরাউনকে হার মানানোর মতো তারা 4 স্তর 5 স্তর বিশিষ্ট সব জায়গায় তাদের লোক সেটিং করেছিল। এখনো তাদের লোকগুলো আছে না নাই? কথা বলতে হবে। সচিবালয়, আর্মি, প্রশাসন, র্যাব, পুলিশ থেকে শুরু করে সব সেক্টরে তাদের লোকটা এখনো আছে, আছে না নাই? তারপরও তো টিকতে পারে নাই। কথা বলেন, টিকতে পেরেছে নাকি লেজ গুটায় পালাইতে বাধ্য হয়েছে? তা অন্তত আপনারা তো ওই রকমও হতে পারবেন না, ওর ধারে কাছেও হতে পারবেন না। অযথা মুসলমানদের, মুসলমান প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মুসলমানদের ম্যান্ডেট পালস বোঝার চেষ্টা করুন, এর মধ্যেই কল্যাণ আছে, আছে না নাই? তো আমাদের সন্তানগুলো দেখলাম যখনই ওই কথাটা বলছে যে কোরআন সুন্নাহর বাইরে আমরা কোনো আইন করব না ক্ষমতায় গেলে, সাথে সাথে দেখি যে লেডি ফেরাউনও কয়েক বছর আগে বলেছিল কোরআন সুন্নাহর বাইরে কোনো আইন পাশ করব না। আসলে যা কয় তার উল্টাটা করে। কথা বলেন, দুইটা এক জায়গায় দিয়ে ফটো কার্ড তৈরি করেছে, ফেসবুকে ভাসতেছে। তার মানে কি আমাদের সন্তানরা পারে কিনা? কথা বলেন, পারে কিনা? এরপরে আসেন 4 নম্বর পয়েন্ট, এটা আরো মারাত্মক। যেই জিনিসটা বর্তমানে খুব ঘটতেছে, সাধারণ ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, আমার অল্প শিক্ষিত পিছিয়ে পড়া আমার কিছু আব্বাজি, গ্রামের সহজ সরল মানুষ, কিন্তু খুবই ভালো মানুষ, সৎ মানুষ, সরল মানুষ, সবচেয়ে ভালো মানুষ, কোনো ভেজাল নাই, কোনো পাপ কাজও তেমন করে না, এইরকম মানুষ। এই গুজবের সয়লাভ এরকম আছে না নাই? বর্তমানে গুজব কম না বেশি? কথা বলতে হবে, কম না বেশি? এমনভাবে আলেম ওলামা আর তাদের সবারই টার্গেট কিন্তু দেখবেন সবগুলো এক জায়গায় হয়ে গেছে। মাঝে মাঝেই পত্রিকায় দেখি আর হাসি আর শিক্ষা গ্রহণ করি, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ এখন আমরা একটু রেজাল্ট পাচ্ছি। পত্রিকায় দেখবেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, দেখছেন কিনা? দেখেন নাই? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তিনটা একটা ধর্ম না, আলাদা আলাদা ধর্ম। তিনটা আলাদা আলাদা ধর্ম, সাথে নাস্তিকেরাও যোগ দেয়। 3-4টা আলাদা আলাদা ধর্ম ঐক্য পরিষদ হয়ে এক জায়গায় বসে গোল টেবিলে চা খায় আর আলেম ওলামা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কিন্তু আমরা আলেম ওলামা এক টেবিলে বসতে পারি না এতদিন। কথা বলেন। তবে আশার সংবাদ, ভালো সংবাদ হচ্ছে আলহামদুলিল্লাহ, দেশের পরিচিত মুখ, ভালো ভালো মানুষ, আলিয়া, কওমি, আহলে হাদিস, এই পর্যায়ে যেগুলো খুব পরিচিত মুখ, তারা আজকে এক প্ল্যাটফর্মে এসেছে কিনা? কথা বলেন। কথা বলেন না কেন? নাকি কোনো খবরই জানেন না আপনারা? ইসলামী দলের একটা ঐক্য হয়েছে কিনা? হওয়ার দরকার আছে না নাই? সবগুলোই আপনি চরমনাই বলেন আর জামাত বলেন আর ইসলামী ঐক্য জোট বলেন, খেলাফত মজলিস বলেন আর যা বলেন, এগুলো কি একটা ধর্ম না আলাদা ধর্ম?
একটা ধর্ম, আর তারা দেখেন তিনটা আলাদা আলাদা ধর্ম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তিনটা আলাদা ধর্ম একত্র বসতে পারলো, কারণ তাদের পিছনে স্লোগান দেওয়ার লোক নাই। তিনটা মিলাও আশা করি এই এতগুলো লোক হবে না। সুবহানাল্লাহ, কথা বলে। এখন তারা এই জোটটাকে ভাঙার জন্য কত রকমের গুজব ছড়াচ্ছে। যারা গুজব ছড়ায় তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত। নাউজুবিল্লাহ বলেন। দলিলটা নিয়ে যান, আসেন।